রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবার যদি অপছন্দ হতো তিনি হাতকে সরিয়ে নিতেন। আবু হুরায়রা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের জুসটুরি ধরেননি। ভালো লাগলে তিনি খেতেন, খারাপ লাগলে তিনি রেখে দিতেন। আজকে যারা এসেছেন, যারা অতিথি, আমি বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকদেরকে এখানে দেখতে পাচ্ছি। দেশের প্রথম সারির ইসলামী চিন্তাবিদদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং অনলাইনে রেজিস্ট্রেশন করে জীবনের গুরুত্বপূর্ণ সময়কে আজকের এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কবুল করুন, উচ্চারণ করে আমিন। ইসলামের আলোকে সুস্থ জীবন। আমাকে যখন মাসুল ফাউন্ডেশন প্রথমে শিরোনামটি জানিয়েছেন, তা আমি বলেছি এটা তো ডাক্তারদের কাজ, এইটা আপনারা কেন করছেন? ওনারা খুব চমৎকার একটি উত্তর দিয়েছেন। তারা বললেন যে আমরা যেহেতু মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কথা বলি, সুতরাং সুস্থতা একটি মানুষের জীবনের অনন্য নিয়ামত। এই জন্য আমরা এটা চাই যে ইসলাম এবং চিকিৎসা বিজ্ঞান দুটো যেন একত্রিতভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশের সর্বত্র পরিবর্তনের হাওয়া বইছে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে গিয়েছিলাম। বর্তমানে বাংলাদেশে ইসলামিক আরব বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তিনি এবং আমি একসাথেই ছিলাম এবং ওই দিন উনি ভিসি হয়েছে। তো সেখানে একজন ভদ্রলোক, আমাদের ডক্টর মিয়াজি স্যার আছেন, আমাদের ডক্টর বদির আলম সরকার সাহেব আছেন এবং দেশের দুজন স্বনামধন্য চিকিৎসক এখানে আছেন, তারা ভালো বলতে পারবেন। জুলাই বিপ্লবের আগে একজন পিএইচডি করতে গেলেন যে ইসলামের স্বাস্থ্যসেবা এটা নিয়ে। তো সেখানে একজন ভিসি উত্তেজিত হয়ে গেলেন যে ইসলামের স্বাস্থ্যসেবা এটা কি জিনিস, স্বাস্থ্যের মধ্যে আবার ইসলাম আসলো করতে। তো তিনি সেটা করতে পারেননি। তো এখন তিনি আবার করছেন। তো আমি তাকে বললাম যে আপনারা কাজ করেন, ওই ভিসি সাহেবকে 3 দিনের জন্য তাবলিগে পাঠায়। তাহলে তিনি বুঝতে পারবেন যে আসলে ইসলাম তো কেবল পরজাগতিক কথা বলে না, মানুষ ইসলামের একটা পার্ট মনে করে। যে লোকটা প্রচন্ড নাস্তিক, সেও ইসলামকে বিশ্বাস করে। কখন? মরার পরে। তখন ওই যে মসজিদের ইমাম সাহেবকে খোঁজা হয়, তখন ওই যে আমাদের ভাইকে খোঁজা হয়, মরে গেছেন। এখন যে লোকটা জীবনে কোনোদিন মসজিদে আসে নাই, জীবনে কোনোদিন আল্লাহ বিল্লাহ করে নাই, সারা জীবন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছে, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত ছিলেন, উনি মৃত্যুর পরে সাম্প্রদায়িক হয়ে গেলেন। এখন উনি ইসলামের কাফনের কাপড় খুঁজেন, ইসলামের কি কর্পূর খুঁজেন, সময় কি বলে দোকানের সবচেয়ে ভালো আতরটা খুঁজেন, মদিনা শরীফের আতর হলে তো আরো ভালো। তো এই জন্য ইসলামের ব্যাখ্যাটা মানুষের জীবন ব্যাপী। ইসলামের প্রথম ব্যাখ্যাটাই হলো পর, তার মানে হলো জ্ঞান যত জায়গায় ইসলাম তত জায়গায়। আজকের আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে মাসুল ফাউন্ডেশনের পক্ষ থেকে, নবীজির খাদ্যাভ্যাস, এইটা বলাটা আমার জন্য কঠিন। এই কারণে আমি নিজেই নবীজির খাদ্যাভ্যাস অনুসরণ করি না। যদি সেটা করতাম তাহলে আমার যে আপনার ম্যাথ ভুঁড়ি কি করে দেখতে পাচ্ছেন, এটা আমার হতো না। এটা বলা আসলে একটু মুশকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেছেন, সহধর্মিণী যারা ঘরে যারা থাকেন তারা নবীজির লাইফস্টাইল সবচেয়ে ভালো জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবীজি 63 বছর বেঁচে ছিলেন, একদিনের জন্য তিনি পেট ভরে খাননি। একদিনের জন্য। আমার বয়স 43 ক্রস করেছে, আমার মনে হয় না কোনোদিন পেট ভরে নাই এমন খাওয়া খাইনি। প্রতিদিন যতক্ষণ পর্যন্ত পেরেছি খেয়েছি। এটা মিথ্যে বলার এখানে কোনো সুযোগ নেই। মানুষ ইস্তেদারে খুব বড় বড় মিথ্যা কথা বলে, আমি এটা পারিনি। যতক্ষণ পর্যন্ত খিদা ছিল খেয়েছি। আমাদের ডাক্তার সাহেবরা এখানে আছেন, ওনারা মেনটেন করার চেষ্টা করেন। আমরা তো হুজুর মানুষ, তো কিভাবে মেনটেন করবো? আজকে 3টা দাওয়াত, এখন কিভাবে মেনটেন করবো বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস বলেছেন। রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বুন ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। আল মুমিনুল কাওয়ি, শক্তিশালী সুস্থ যে মুমিন, সে মুমিন, খায়রুন পছন্দনীয়, ওয়া আহাব্বুন ইলাল্লাহ এবং আল্লাহর কাছে বেশি মহব্বতের কাছ থেকে, মিনাল মুমিনিজ যায়ীফ দুর্বল মুমিন থেকে। যে মুমিন ফজরের নামাজ 2 রাকাত পড়তে গেলে 3 বার ওযু ছোড়ে, এই মুমিন তো আসলে আল্লাহর কাছে অপছন্দনীয়। আর যে মুমিন তিনি জোহরের ওযু দিয়ে আসা পর্যন্ত থাকতে পারেন, উনি আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যনীতি, স্বাস্থ্যনীতি সত্যিকার অর্থে যদি কোনো অমুসলিমও অনুসরণ করে, দেশের প্রাজ্ঞজনরা এখানে আছেন, যদি কোনো অমুসলিম, হিন্দু
বৌদ্ধ, খ্রিস্টান কেউ যদি অনুসরণ করে, সেও পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ থাকবে যদি রসুলের খাদ্যনীতি অনুসরণ করে। আমাদের মাসতুলের ছোট ছোট বাচ্চারা আছে, আমরা এদেরকে নুরানি পড়াই, বাচ্চাদেরকে পড়ানো হয় বসার আদব 3 প্রকার, খাওয়ার সময় 2 হাঁটু উঁচু করে, হ্যাঁ, পড়ার সময় 1 হাঁটু উঁচু করে, তারপরে আরো কি জানি 3 রকমের আসন আমরা শিখাই। হ্যাঁ হ্যাঁ, 2 হাঁটু ফেলিয়ে নামাজের সময়, 1 হাঁটু উঠিয়ে পড়ার সময়, 2 হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। আমাদের চিকিৎসক স্যাররা এখানে আছেন, 2 হাঁটু উঠিয়ে কিভাবে বসবেন, যদি 2 হাঁটু উঠিয়ে বসে তাহলে তার পেট দুদিক থেকে চাপ লেগে থাকে, তো দুদিক থেকে যদি গোডাউন চাপ লেগে থাকে খুব বেশি তো ঢুকবে না। এই জন্য এটা সুন্নাহ পদ্ধতি। আমরা হয় কি খাবারের লোভটা সামলাতে পারি না। খাবার নিয়ে, রসুলের খাদ্যাভ্যাস নিয়ে সবচেয়ে বেশি বিকৃত যে তথ্য আমাদের কাছে, এটা হলো আমরা বলি যে রসুল বলেছেন খাবারের সর্বোচ্চ সীমা হলো 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এটা ভুল। এটাকে আমরা বলি খাবারের সর্বনিম্ন সীমা, এটা ভুল। প্রকৃত তথ্য হলো এটা হলো খাবারের সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা এটা। সর্বোচ্চ সীমা কতটুকু? সর্বোচ্চ সীমা হলো আপনি 1 ভাগ খাবেন, এটা হলো সর্বোচ্চ সীমা। আমার যেন আসার সেই কথা আবার মনে পড়ছে, রসুল 63 বছর বেঁচে ছিলেন, কোনোদিন পেট ভরে তিনি খাননি। সেই পেট ভরা মানে কি? মানে হলো 1 ভাগ ভরে তিনি খাননি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইলটা কেমন ছিল শুধু আমি মর্নিংটা বলবো, বিস্তারিত আলোচনা অন্যরা আছেন তারা করেছেন এবং করবেন। আল্লাহ রসুল তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতেন, শেষ রাতে আর্লি ঘুমাতেন। আমি একজন সাধকের দেখা পেয়েছিলাম। সাধক এই কারণে বলছি যে তিনি আমার দৃষ্টিতে সাধক। সাধক মানে আমার মতো মাথায় পাগড়ি বিশাল আলখাল্লা পরে ঘুরছেন এমন না, জেন্টেলম্যান। আমাকে বলা হলো যে উনি যখন ঘরে প্রবেশ করেন তো তার দরজার সামনে একটা জুতার আলমারি আছে। জুতার আলমারি আমাদের বাসায় আছে, এই জন্য সাধক হয়নি। জুতার আলমারির উপরে একটা ডয়ার আছে, উনি জুতাটা আলমারির ভিতর রাখেন আর মোবাইলটা ডয়ারের ভিতর রাখেন, রেখে তালা মেরে ঘরে ঢুকে গেলেন। এখন আর জুতাও নেই, মোবাইলও নেই। পরের দিন সকালে যখন 8টার সময় বের হবে তখন তিনি আবার ডয়ারটা খুলে মোবাইলটা হাতে নেন এবং জুতা হারান। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো ইম্পর্টেন্ট ফোনও আসতে পারে। বলে আমার ফ্যামিলির চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছু নেই। তাই আমি বলছি আপনি আমার সাথে হাত মিলান, আপনি একজন সাধক মানুষ। মোবাইল সে ঘরেই ঢুকায় না যাওয়ার সময়। তো আমি তাকে প্রশ্ন করলাম চার্জিং? বলো আমার এই জুতার আলমারির ভিতরে চার্জিং পয়েন্ট আছে। আমি ওখানে চার্জ দিয়ে ঘরে যাই, ফোন টোন যাস আমার কোনো খবর নেই। বিশ্বাস করুন হুজুর, আমি এত ফ্যামিলির সাথে চমৎকার থেকে আর আমার কোনো কাজই নেই বাসায় গিয়ে। আমি 1-2 দিন আমল করার চেষ্টা করছি, আসার পরে গিয়ে মোবাইলটা রেখেছি, দেখলাম যে এত বড় রাত কি করবো, কাজই তো খুঁজে পাচ্ছি না। রসুল আর্লি ঘুমিয়ে যেতেন। তাহাজ্জুদের সময় তিনি উঠতেন, তাহাজ্জুদের আজানের সময় উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন। এরপরে ফজরের আজান হতো, ফজরের আজানের পর তিনি আবার একটু শুতেন, ঘুমাতেন না, শুতেন। এখানে আমরা সবাই অধিকাংশ প্রাপ্তবয়স্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে যে তিনি গোসল করেছেন কিন্তু আম্মা জানরা তখনও গোসল করেন নাই, সমস্যা নেই। রসুল শুতেন, গল্প করতেন, কথাবার্তা বলতেন, উঠে তিনি 2 রাকাত সুন্নাহ পড়তেন। এরপরে যখন ফজরের ফরজের সময় হতো তখন তিনি যেতেন। তার মানে হলো রসুলের মর্নিংটাই শুরু হতো একটা চমৎকার ভাবে। আমরা যারা ফজরের নামাজ পড়ি, মাসে 1 দিনও যদি পড়ি, ফেসবুকে স্ট্যাটাস মারি কি জানি ফজর মুবারক, কি জানি বলে না, যারা বলেছেন তো ফজর মুবারক, যেহেতু মাসে 1 দিন পড়তে পারছি। তো রসুলের মর্নিংটা তো ফজর থেকে শুরু হতো না, শুরু হতো তাহাজ্জুদের সময় থেকে, এবং আর্লি তিনি ঘুমিয়ে যেতেন। আমাদের মাহফিলগুলিতে যেটা হয়, আমাদের মেজি স্যারও প্রচুর মাহফিলে যান, সরকার সাহেব প্রচুর মাহফিলে যান। আমার খুব শখ যে আমরা সবাই মিলে যদি মাহফিলের সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি, যে দিনের বেলা মাহফিল। ওনাদের সিলেটে এটা হয়, আমাকে বয়ান দিছে রাত 3টার সময়। তাই আমি বলছি আমি আর মাইকম্যান স্যার কেউ থাকবে? বলছে না, পুরো মাহফিল থাকবে। আমি গিয়ে দেখি লোকজন খেতা বালিশ নিয়ে আসছে। বক্তা ভালো হলে বয়ান শুনে, বক্তা খারাপ হলে খেতার উপরে ভিতরে যে ঘুমায় থাকে। এটা আপনারা ইউটিউব দেখলে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাবার তিনি পছন্দ করতেন। মিট তিনি পছন্দ, গোশত। আজকে প্রগতিশীল সমাজ আমাদেরকে হিন্দুদের মতো ভেজিটেরিয়ান হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, এটা ভুল। আমাদের চিকিৎসকরা এখানে আছেন। গোশতের মধ্যে যে নিয়ামত, প্রোটিনের কথা আলাদা, গোশতের মধ্যে যে নিয়ামত, আর স্পেশালি গরুর গোশত হলে তো কোনো কথাই নেই। আল্লাহ তাআলা তাকে গরুর গোশতের নিয়ামত দেন, সে দুনিয়ার মূল স্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোশত পছন্দ করতেন, জবের রুটি তিনি পছন্দ করতেন, খেজুর তিনি পছন্দ করতেন, ফল তিনি পছন্দ করতেন।
এগুলি ছিল রসুলের পছন্দের তালিকা। অপছন্দের তালিকা কি? দুইটা বিষয়। এক নম্বর হলো বাসি কোনো খাবার রসুল পছন্দ করতেন না। এক নম্বর, কোনো বাসি খাবার তিনি খেতেন না। আমাদের স্যাররা ভালো বলবেন, ডায়রিয়ার যত কারণ, পেটের সমস্যার যত কারণ, সব হলো বাসি খাবার। আর এই প্রবলেমটা যাদের বাসায় মুরব্বীরা আছে তারা হয়। আমার আম্মা কোনো খাবার ফেলতে দেবেন, ওটা সব খেয়ে ফেলবে। এত বুঝে যে মা বাসি টাসি খাওয়া যাবে না, না মাথা খারাপ নাকি, এত সুন্দর তরকারি ফেলে দেবো, এটা উনি গরম করবেন। এটা আসলে হয় না। খাবার রক্ষা করতে গিয়ে আমি আমাকে নষ্ট করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের আরেকটা সিস্টেম ছিল, তিনি কোথাও খাবারের দোষ ধরতেন না। এই সবকটা আমাদের প্রত্যেক স্বামীদেরকে বোঝানো উচিত যারা স্ত্রীর দোষ ধরে। আল্লাহ রাসূল কোথাও কোনো খাবারের দোষ ধরতেন না। পছন্দ হয়নি হাত গুটিয়ে নিতেন, বলতেন না এটা ভালো হয় নাই, ওটা ভালো হয়নি। আপনি কারো ঘরে গিয়ে এটা পছন্দ না, ওইটা পছন্দ, এই সরান, এগুলি কি পাকিয়েছেন আপনারা, এগুলি না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবার যদি অপছন্দ হতো তিনি হাতকে সরিয়ে নিতেন। আবু হুরায়রা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দুষ্টুমি ধরেননি, ভালো লাগলে তিনি খেতেন, খারাপ লাগলে তিনি রেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু খাদ্য ছিল পছন্দ। লাউ নবীজি পছন্দ করতেন এবং মিক্স খাবার তিনি পছন্দ করতেন। গরু গোশত এটা খুব কঠিন খাবার, এর সাথে রাসূল তরমুজ খেতেন। আমি আমার উস্তাদ বাংলাদেশে যিনি প্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, হুজুরের 10 বছর ওনার রুমে ছিলাম আমি। হুজুর দেখতাম এই গরু গোশতের সাথে তরমুজ খেতেন, আপেল খেতেন এবং কমলা খেতেন। হ্যাঁ, একই সাথে উনি মেখে খেতেন। তারা এটা কি ধরনের খাবার, কমলা দিয়ে গরু গোশত মেখে যা খাচ্ছে। এখন ডাক্তার সাহেবদের আলোচনা শুনে বুঝি যে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় খাবার ছিল, রাসূল মিষ্টি পছন্দ করতেন। হালুয়া, মিষ্টান্ন খাবার নবীজির পছন্দ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমী ফল খেতেন। মৌসুমী ফল, দেখেন শীতের দিনে যে ফল ফলাদি এবং সবজিটা গরমের দিনে নেই, এটা নিয়ে আমার আপনারা দামি দামি বিদেশি ভিটামিনের ট্যাবলেট খান, কিন্তু পেয়ারার সময় পেয়ারা খান না, গাজরের সময় গাজর খান না, তারপরে শীতের সময় মূলা খাই, মানে এগুলিকে আমরা গুরুত্ব দেই, কিন্তু এটা নিয়ামা। আল্লাহ তাআলা তিনি বান্দার খাদ্য তালিকা নির্ধারণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমী ফল খেতেন। আর সব ধরনের সবসময় একই ধরনের খাবার খেতেন তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাবারের পরে ফল খাওয়ার বিভিন্ন আলোচনা হাদিসের মধ্যে এসেছে। আমার আলোচনার শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী তিনি পারস্যের রাজ দরবারে গিয়েছেন। রাসূল সবসময় দস্তরখানে খানা খেতেন। আমরা দস্তরখানায় যারা খানা খাই, আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি। যারা খানা খাই আর যারা খাই, এদের আরেকটা সমস্যা হলো আমাদের দস্তরখানটা খুব নোংরা থাকে, এটা উচিত না। মানে দস্তরখানের আমল যে বাসাগুলিতে হয়, কোথাও কোথাও এটা হয় যে দস্তরখান বছরে 2 বার ধোন, একবার হলো রোজার ঈদে আর একবার কুরবানির ঈদে। তো দস্তরখান এরকম ফ্রেশ থাকতে হবে যেন খাবার পড়লে উঠিয়ে খাওয়ার একটা আগ্রহ থাকে। সেই সাহাবী তিনি পারস্যের রাজদরবারে খানা খাচ্ছেন, তো খাবার একটু পড়ে গেছে, তো তিনি তুলতে যাবেন, তো তার সঙ্গে আরেকজন আধুনিক চিন্তা মনস্ক তিনি গুতা দিলেন, আরে কি করতেছেন আপনি, হুজুর মানুষ, আপনি টেবিলে খাবারটা পর কি বলে দস্তরখানে পড়ে গেলে আপনি উঠিয়ে যাচ্ছেন। সেই সাহাবী যেই বিখ্যাত উক্তিটি করেছেন, এটি আমার শেষ আপনাদের কাছে আমানত এবং এটি আমার শেষ কথা, শেষ লফজ। তিনি বলেছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ভাই আপনি এটা কি বলছেন? খাবার প্লেট থেকে পড়ে গেলে সেটা তুলে খাওয়া নবীজির সুন্নাহ। আমি কি তথাকথিত এলিট সমাজের জন্য এসব আহাম্মক, এটা আরবি শব্দ, আহাম্মকের বহুবচন হলো হুমাকা। আতরুকু সুন্নাত হাবিব লিহাউলাইল হুমাকা, আমি কি তথাকথিত এই আধুনিক সমাজের আহাম্মকদের জন্য আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দেব? আমরা এখন দেখি বিয়ের সময় আমরা যখন খেজুরের কথা বলি, পাত্রপক্ষের মন খারাপ হয়। প্রিমিয়াম সুইটসের কথা আপনি বলেন, খেজুর দিয়ে কি হবে? আর ভাই খেজুর সুন্নাহ। রাসূল বলেছেন যেই বিয়েতে খরচ যত কম বরকত তত বেশি। আমরা দেখি যেই বিয়েতে সবচেয়ে বেশি খরচ বেশি, 6 মাস পরে সেই বিয়ে ডিভোর্স হয়ে যায়। কেন হচ্ছে? আপনাদের রাসূলের উল্টা পথে চলছে। এজন্য আমাদের জীবন তখনই সুন্দর হবে যখন আমরা সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব। আমাদের স্বাস্থ্য তখনই সুন্দর হবে যখন আমরা নবীজির খাদ্যাভ্যাসকে অনুসরণ করব। আমাদের দিন, আমাদের রাত, আমাদের সকাল, আমাদের সন্ধ্যা তখনই সুন্দর হবে যখন আমার সকালটা, আমার সন্ধ্যাটা, আমার দিনটা, আমার রাতটা আমার নবীজির দিন এবং রাতের সাথে মিলে যাবে। রব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে
সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। আমি মাসতুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামের আলোকে সুস্থ জীবন আজকে মনে হয় সিজন 2 দ্বিতীয় পর্বের আয়োজন করেছেন এবং দেশের বিখ্যাত চিকিৎসক বৃন্দ, ইসলামী স্কলার এবং আপনাদের মতো লার্নেড পার্সনদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে মনের কিছু ভাব এবং ভালোবাসা বিনিময় করার সুযোগ আমাকে দান করেছেন। আমি আমার সামনে টেবিলে একটি ব্যাংক দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনাদেরকে আমি একটু যদি বলি, আমার এটা খুব পছন্দ হয়েছে। এখানে আমাদের ডাক্তার স্যাররা আছেন। আমি আমার ব্যক্তিগত একটু অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমি দেখেছি যেই মাসে আমার দান বেশি হয় ওই মাসে ডাক্তারের ভিজিট আমার কম লাগে। কথাটা বুঝেন না আপনারা? সরি স্যাররা যদি রাগ না করে, যেই মাসে আমার ব্যক্তিগত দান বেশি হয় ওই মাসে আমাকে মানে সাধারণত কোনো ধরনের প্রবলেম হয় না। এই বাচ্চার একটু চোখের প্রবলেম, 5,000 টাকার টেস্টে চলে গেছে। স্যাররা পছন্দ করেন বলে হয়তো ওনারা ভিজিট নেবেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু দান যে মাসে বেশি সেই মাসে আপনার ডাক্তারের খরচ কমবে। আমরা যারা গাড়ি মেনটেন করি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি একমত হওয়া আবশ্যক নয়। যেই মাসে আপনার দানের পরিমাণ বেশি হবে গাড়ির পেছনে খরচ কম হবে। একটা ঘষা লাগলেই তো 30,000 টাকা। ওই যে এখন অটো রিক্সা দেখলে স্যার আমি পুলিশের চেয়ে বেশি ভয় পাই, বেটা মেরে দিয়ে তো চলে যাবে, লুকিং গ্লাস ভেঙে গেলে 35,000 টাকা। আমি অটো দেখলে 2 টাকা, ড্রাইভারই বলবো আস্তে আস্তে ওর আগে যেত, আমরা পরে যাই। বিষয়টা হলো এটি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যেই মাসে আপনি দান বেশি করবেন ওই মাসে আপনার অন্য খরচ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা রদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দেয়। ওলামায়ে কেরাম এখানে আছেন। রদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দেয়। আপনার তাকদীরে যে দুর্ঘটনা সেটা আসবে, আপনার তাকদীরে যে পেরেশানি সেটা আসবে, সাদাকা কি করবে? এটা ফিরিয়ে দেবে। আপনার গাড়ির গ্লাসটা ভেঙে যাওয়ার কথা, গাড়ির গ্লাসটা ভাঙবে না। হাত থেকে একটা গ্লাস ভেঙে যাবে, আল্লাহ তাআলা গাড়ির গ্লাসের বদৌলতে এটাকে দিয়ে দিবেন। বিপদ যেটা এটা আসবেই, কিন্তু সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বিপদকে রদ করে দেয়, ফিরিয়ে দেয়, বড় জিনিসকে ছোট জিনিস দিয়ে কাজে লাগিয়ে দেয়। একজন ব্যক্তির একটা বিখ্যাত গল্প বলে আমি শেষ করব, খুব সংক্ষেপে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটা শুনিয়েছেন। একজন কৃষক তার ক্ষেতে তিনি কাজ করছেন, প্রচন্ড রৌদ্রময় এক দুপুরে একজন আগন্তুক দেখলেন আকাশ থেকে একটি মেঘকে নির্দেশ প্রদান করা হয়েছে, হে মেঘ তুমি অমুকের জমিনে গিয়ে পানি দাও। পথচারী তিনি উৎকণ্ঠিত হলেন এবং সহযোগিত হলেন। আচ্ছা, মেঘ থেকে একজন মানুষের নাম উচ্চারিত হলো, তো তিনি দেখছেন মেঘটা যাচ্ছে। রসুলের বলা গল্প, এটা রসুলের বলা হাদিস। তিনি দেখলেন যে মেঘখণ্ডটি একটা নির্ধারিত জমিনের উপরে গেল এবং পানি বর্ষণ করলো। পানি বর্ষণ করার পরে যতটুকু পানিতে অতটুকু ক্ষেত যথেষ্ট হয়ে যায়, এতটুকুর পরে মেঘ আবার বন্ধ হয়ে গেল। এবার সেই পথচারী গিয়ে লোককে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোন দল করেন? দল কোনটা করেন? সরকার এটা করেন না বেসরকারি এটা করেন? মানে ঘটনা কি ভাই, আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ তাআলা একটা মেঘকে নির্দেশ প্রদান করলো, সে মেঘ এসে আপনার জমিনে পানি বর্ষণ করলো, যতটুকু পানি আপনার প্রয়োজন এতটুকু পানি হলো, এরপরে বৃষ্টি বন্ধ করলো। বিষয়টা কি? আপনার আমলটা কি? রসুলের শেখানো হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি। রসুলের এই ব্যক্তির গল্প করেছেন সাহাবীদের কাছে, তিনি একটা মেথড ঘোষণা করেছেন। তিনি বলেন, ভাই আমি যেটা করি সেটা হলো, আমি একজন কৃষক, আমার জমি থেকে যে সম্পদ যে শস্য উৎপাদিত হয় এটা বিক্রি করার পর আমি এই অর্থটাকে 3টা ভাগ করি। প্রথম ভাগ আমি নিজে খাই, দ্বিতীয় ভাগ দিয়ে আমি আমার বীজ কিনে রাখি, এই ফসলের পরে আরেকটা ফসল যে করবো আমি বীজ কিনে রাখি, তৃতীয় ভাগ এটা আমি সাদাকা করে দিই। সুবহানাল্লাহ। আপনার বেতন স্কেল 50,000 টাকা কিনা, 30,000 টাকা কিনা, 1 লক্ষ টাকা কিনা, ডাজন্ট ম্যাটার। সাদাকার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আপনি আপনার উপার্জনের কতটা অংশ দান করতে পারছেন। এজন্য 10 লক্ষ টাকার যিনি মালিক তিনি 1 লক্ষ টাকা দান করার চেয়ে 10,000 টাকার যিনি মালিক তিনি 1,000 টাকা দান করাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন? তিনি মালিককে 10,000 1,000 দিয়ে দিয়েছেন। 10 লক্ষর যিনি মালিক উনি তো 10 লক্ষের মালিক, উনি 5,000 টাকা দিলেই পারে। এজন্য আপনি নিয়ত করুন যে আপনি আপনার উপার্জনের কতটুকু অংশ আপনি সাদাকা করতে পারছেন। যে অংশটুকু আপনি সাদাকা করতে পারবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ তাআলা এই সাদাকাটা আপনাকে দুনিয়াতেও ফেরত দেবেন,
আপনাকে আখিরাতেও ফেরত দেবেন। দুনিয়াতে কিভাবে ফেরত দিবেন আমি আমার জীবনে দেখেছি। যেই মাসে সাদাকা বেশি হয়, ডাক্তারের বিল কমে যায়, হাসপাতালের বিল কমে যায়, আকস্মিক কোনো মুসিবত আসে না। হঠাৎ করে ঘড়িটা নষ্ট হয়ে গেল, ঠিক করতে ৩,০০০ টাকা, অথচ দান করার সময় আমরা ১০০ টাকা করতে চাই না। মোবাইল থেকে হাত থেকে পড়ে গেল, মোবাইলের স্ক্রিন চলে গেল, লাগলো ২০,০০০ টাকা। এটা আমি আমার ব্যক্তিগত জীবনের গল্প বলতেছি, এটা আপনি কোনো কিতাবের গল্প নয়। হাত থেকে মোবাইলটা পড়ে গেল, এখন আমার ২০,০০০ টাকা লাগতেছে। আমি যদি নিয়ত করি আল্লাহ আমি প্রতিদিন ১০ টাকা করে, ২০ টাকা করে, ৫০ টাকা করে এটার মধ্যে আমি রেখে দেব, সময় হলে আমি আপনাকে এই কথা বলছি না যে আপনার ব্যাংক ভরে গেলে আপনি মাসতুল ফাউন্ডেশন দেবেন, আবশ্যক নয়। আপনি আপনার মতো দান করতে পারেন, অথবা আপনি চাইলে মাসতুল ফাউন্ডেশনকে দিতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো জীবনকে সুস্থ রাখতে হলে এবং পরিবারকে সংরক্ষিত রাখতে হলে, হেফাজত রাখতে হলে সাদাকা করুন, সাদাকা করুন, সাদাকা করুন। এই সাদাকা করার বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সব ধরনের পেরেশানি মুক্ত জীবন নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।